বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো এটা গত রাত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সন্ধ্যার দিকে এই যে কোয়েল পাখি ডিম পেড়েছে। তো মাশাল্লাহ প্রতিদিন 3-4টা করে ডিম পারে। তো এই যে 2টা ডিম পেড়েছে, নিয়ে নিলাম, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগছিল আর কি। আসলে নিজের পালা জিনিস যে থেকে কোনো কিছু পেলে, ডিম বলেন, তারপরে মাংস, যেটাই পাই না কেন, তারপরে গাছ থেকে ফল পেলে কি যে আনন্দ লাগে, মনটা একেবারে ভরেই যায়। তো নিজের মনটা ভরে গেল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সন্ধ্যার আগে আগে যে আমি আমার মুরগির ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আসলে সংসারের কত কাজ যে করতে হয়, একটা ভিডিও ছেড়েছিলাম যে যদি সংসারের কাজ কত করি প্রতিটা দিন, সেগুলো যদি হিসাব করতে যাই, দেখা যাবে লিখতে গেলে একটা বই হয়ে যাবে ছোট আকারে। তো অফ ক্যামেরাতে কত কাজই করে নেই, তার তো কোনো অন্ত নেই। দেখা যাবে একটা ভিডিও তারা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য একে ছোটো ছোটো করে ক্লিপ রেখে দেয়, এবং মাঝে মাঝে বড় ক্লিপ হলে ওটা কেটে রেখে দেয়। তো বেশিরভাগ সময় কিন্তু আপডে যেদিন থাকে ওই দিনই মুরগির ঘরগুলো পরিষ্কার করে নেই। তারপরে এই যে সন্ধ্যার দিকে মুরগির ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এগুলোকে পরিষ্কার করে রাখলে আর কি জীবাণু থাকবে না। আর বারান্দার ভিতরে যেহেতু মুরগি পালন করি, সেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হয়। তো মাশাআল্লাহ, এই যে আমার প্রত্যেকটা খাঁচাতে আমি মুরগি বিন্যাস করে দিয়েছি। তো যাই হোক, তো এটা তো কালকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এই যে আজকে সকালবেলা ভিডিওটা শেয়ার করছি। সকালবেলা গ্যাসটা মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো প্রতিদিন সকালবেলা রান্না করার আগেই গ্যাসটা মুছে নেই। তারপরে আবার দেখা যায় যে গ্যাস রান্না করার পরেও আবার সব কিছু মুছে রেখে যাই। তো এই যে রুটি তৈরি করে নিচ্ছি। তো আজকে রুটির সাথে একটা মজার ভাজি রান্না করব। তো ভাবলাম যে এভাবে তো আলু ভাজি খাওয়াই হয়, তো একটা আজকে একটু ব্যতিক্রম করে রান্না করি। খেতে ভালো লাগলে ভিডিওটা করি, যদি ভালো লাগে খেতে তাহলে ভিডিওটা আপলোড দিব, রেসিপিটা শেয়ার করব, না হলে করব না। তো রুটি দিয়ে আলু ভাজিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এই যে রুটি উল্টে নিচ্ছি। তো মানুষ যেহেতু বেশি, আমার মেহমান আছে ঘরে, তাই আর কি রুটিও বেশি উল্টাতে হয়। তো এখানে আমি লবণ, হলুদ আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে পরিমাণ মতো একটু পানি দিয়েছি, একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম। তো আলু ভাজিটা একটু ভেজা ভেজা রান্না করব, তাই পরিমাণ মতো একটু পানি বেশি দিয়ে দিয়েছি। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে সিদ্ধ করে নেব। এখানে শুধুমাত্র হলুদ, তারপরে লবণ আর একটু পানি দিয়ে আলু সিদ্ধ করে নিচ্ছি। তো এই পাশে তো যে জাতীয় খাবার আমার চা না হলে হয় না, চা বসিয়ে দিয়েছি আমি আর আমার মেয়ের জন্য। তো আর তো কেউ খাবে না চা, তাই। তো এই যে আলুটাকে বারবার একটু পরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। অফ ক্যামেরাতে দেখলাম যে আলু ভাজিতে একটু লবণ কম হয়েছে, তো লবণটা দিয়ে দিলাম। আর দেখা যায় কি রুটির সাথে আলু ভাজি কিংবা যে কোনো তরকারি রান্না করতে গেলে, সবজি বলেন, তো এগুলোতে পরিমাণ মতো লবণ দিতে হয়। যদি কম হয় তাহলে প্রবলেম হয় না, কিন্তু বেশি হলে আর রুটি দিয়ে খাওয়া যায় না।
তো এই যে লবণটা দিয়ে দিলাম। তো একদিকে আলুটা মানে পানিটা আমি একেবারে কমিয়ে নিচ্ছি, এদিকে আবার একটু বাগার দিচ্ছি। তো এই বাগাটের ভিতরে আসল মজা। দিয়ে দিয়েছিলাম আগে মরিচ 3-4টা, মরিচটা দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, যেহেতু আলু ভাজিটা অল্প সেহেতু এখানে আমি মাঝারি টাইপের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। আর আমরা তো ট্রেডিশনাল আলু ভাজি খেয়েই থাকি সবাই, তো ভাবলাম আজকে একটু ভিন্নভাবে রান্না করে দেখি কেমন লাগে। পেঁয়াজটা একটু লালচে কালার হয়েছে, তখন একটা ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটাকে আমি হালকা একটু ভেজে নেব, একেবারে লাল করব না, কারণ আমার কাছে ভাজা ভাজা ডিম খেতে ভালো লাগে না। তো একটু এই যে হালকা মানে ভেজে নিচ্ছি ডিমটাকে। তো পেঁয়াজ মরিচ এবং ডিমটা ভেজে নিচ্ছি, যেন মরিচ আর পেঁয়াজের ফ্লেভারটা ডিমটার ভিতরে ঢোকে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হবে আর খেতেও মজা লাগবে। তো এই যে হালকাভাবে একটু ভেজে নিয়ে এখন আলু ভাজির ভিতরে দিয়ে দিলাম। তো আলু ভাজিতে একটু পানি আছে সামান্য, তো আমি এই পানিটা টানিয়ে নিব। তবে একটু মাখা মাখা হবে একদম, কিন্তু মানে ভাজা ভাজা হবে না। তো আমি আলুগুলোকে একটু এই যে খুন্তি দিয়ে কিন্তু ভেঙে ভেঙে নিচ্ছি। আসলে কি এটা ভিডিওটা করতে মানে করেছি, প্রথমে আমি রেসিপিটা শেয়ার করতে চাইনি, চিন্তা করলাম যে যদি ভালো লাগে ভিডিও করে রাখি তাহলে ছাড়বো। তো খাওয়ার পর কিন্তু বেশ মজা লেগেছিল, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে অফ ক্যামেরাতে আমি ধনেপাতা কুচি করে দিয়েছি, যেহেতু এখন ভালোই শীত পড়ছে, এই সময় কিন্তু ধনেপাতা টমেটো খেতে তরকারিতে না দিলে আমার কাছে ভালো লাগে না। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি আলুগুলোকে কিন্তু একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। তো এই যে চাটা প্রায় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা ছোট একটা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। তো ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন। যারা অলরেডি আছেন আমার পাশে সবাইকে ধন্যবাদ জানাই। আর যদি আপনারা কেউ আমাকে নতুন বন্ধু হিসেবে মানে ভালো লাগে, আমাকে ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে, আমার চ্যানেলটার পাশে থাকতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।